মরুভূমিতে যে আমার পিছু দানব আকৃতির মেশিনটা দেখতেছেন না, এটার হচ্ছে গেছে ডিজেলের পাইপ ফাইটটা গেছে, বুঝতে পারছেন? কালকে রাত্রে হঠাৎ করে ডিজেলের পাইপ ফাইটটা গেছে, অনেক ডিজেল হচ্ছে গেছে বাইরেও পড়ে গেছে। তো এখন হচ্ছে গেছে আমি এটার ডিজেলের পাইপটা কীভাবে পরিবর্তন করি সেটাই আপনাদেরকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে আমি আমার রাজপ্রাসাদ থেকে ডিজেলের জন্য নতুন পাইপগুলো নিয়ে মেশিনের কাছে যাব। এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে যে আমার ডিজেল ইনলাইন, ঠিক আছে? এটা হচ্ছে আউটলাইন। অতিরিক্ত যে ডিজেলটা নেয় সেটাই পাইপ দিয়ে হচ্ছে যে আউট করে একদম ডাইরেক্ট টাঙ্কিতে নিয়ে যায়। আর আগের পাইপটা দেখেন কি হালকা একটা পাইপ, ঠিক আছে? আর এখনকার এই যে পাইপটা দেখেন, এটা একদম মজবুত একটা পাইপ, বুঝছেন? এটার ভিতরে আবার এই যে লোয়ার স্প্রিং দেওয়া আছে, বুঝছেন? এটা অনেক হেভি। ডিজেলের অনেক দাম বেশি তো সৌদি আরব, এই জন্য কপিল হচ্ছে গিয়ে এর ভালো মানের একটা পাইপ আইনা দিছে, বুঝছেন? আগেরটা যদি আপনাদেরকে দেখা একদম নর্মাল, বুঝছেন? এটা এই দেখেন শক্ত হয়ে গেছে। এটা 1 বছর হয়েছে মাত্র লাগাইলাম, 1 বছরে এই অবস্থা। আর এইটা আপনার কমসে কম মিনিমাম 8-10 বছর যাইব গা, বুঝতে পারছেন? এটা সহজে নষ্ট হইব না। এই যে পাইপটা হচ্ছে গিয়ে এখানে লিক হয়েছে, বুঝছেন? আমি এই যে টেপ দিয়া আবার টিউব দিয়া হচ্ছে গিয়ে কোনো রকম হচ্ছে গিয়ে আটকে রাখছি যাতে ডিজেল না বেরোয়। এই যে বড় ট্যাঙ্কিটা দেখছেন না, এটাতে 50,000 লিটার ট্যাঙ্কি ডিজেল আছে, বুঝছেন? এই যে ট্যাঙ্কিটাতে 50,000 লিটার আছে। আর ডিজেলের দাম তো জানেন এখন প্রচুর। এ দেখেন, এই যে এই জায়গা দিয়ে হচ্ছে গিয়ে লিক হইলো। লিক হওয়ার কারণে এই যে দেখছেন এদিক দিয়ে মাটি কেমন আর এদিক দিয়ে কেমন। এদিক দিয়ে হচ্ছে ডিজেল পড়ছে। ভাগ্য ভালো যে আমি নগদে দেখছি যে এখনও দেখেন ডিজেল গামতেছে, বুঝছেন? হালকা হালকা গমতেছে। এই জন্য হচ্ছে গিয়ে আজকে নতুন পাইপ নিয়ে আসছি, ওইটা লাগাবো। এই দেখেন ডিজেল কী পরিমাণ লিক হয়েছে, দেখছেন? এটা হচ্ছে গিয়ে যে প্রথমে আউটলাইনের ডিজেলটা খুলবো, ঠিক আছে? ডিজেলের লাইনটা আমাকে ভালো মতো লাগিয়ে নিতে হবে। ডিজেলের দাম অনেক বেশি, তাই কফিলকে বলার পর সে ভালো মানের একটি পাইপ এনে দিয়েছে। আগে ডিজেলের দাম কম ছিল, তাই সৌদিদের গুরুত্ব তেমন ছিল না। এখন যেহেতু ডিজেলের দাম বেশি, তাই কফিল চাচ্ছে যাতে ডিজেলের পাইপ ফেটে ডিজেল অপচয় না হয়। গরমের সময় প্রতি মাসে আমরা ঘাস একবার কাটিং করি। সেচ দেওয়ার জন্য মাসে প্রায় 30,000 লিটার ডিজেল লাগে দানব মেশিনের জন্য। যেহেতু এখন গরম চলে এসেছে, আমাদের এখানে ঘাসের সিজন শুরু, তাই প্রচুর পরিমাণ ডিজেল লাগবে এখন। আমার এখানে বোরিং 700 ফিট নিচে, তাই মেশিনও ছোট, ডিজেলও একটু কম লাগে। কিছু কিছু মাজরা আছে যেগুলোর বোরিং 1000 থেকে 1500 ফিট নিচে। বোরিং যত মাটির গভীর হবে মেশিনও তত বড় হবে, ডিজেলও তত বেশি লাগবে। গাইস, আউটলাইনের এই যে পাইপটা দেখতেছেন অনেক উপরে, এখানে হচ্ছে যে আমি পারবো না, লাগুর পাবো না। তো ওখান থেকে হচ্ছে আমি একটা ড্রাম আনবো, ড্রামটা আইন না এখানে বসাবো, বৈশা ওইটার উপরে রাখতে হচ্ছে যে কাজটা করবো। এই যে গাইস দেখেন, পাইপগুলো কিন্তু লাগানো কমপ্লিট। আগের পাইপগুলো কেমন ছিল আপনাদেরকে যদি আমি দেখাই, দেখছেন? এগুলো পাইপগুলো খুব সুন্দর হেভি। এই পাইপগুলোকে হচ্ছে গিয়ে আমি এখন কবর দিতে হইব, বুঝছেন? এই যে এখান থেকে মাটি খোদায় কবর দিতে হইব। আগের পাইপগুলো যদি আপনাদেরকে আমি দেখাই, দেখেন এই যে এই দুটো হচ্ছে গিয়ে আগের পাইপ, বুঝছেন? আর এখন হচ্ছে গিয়ে যে নতুনগুলো দেখেন কি হেভি, আর আগেরগুলো একদম নর্মাল। এগুলো হচ্ছে প্রতি বছর বছর পাল্টাইতে হয়। এগুলো ইনশাল্লাহ আশা করি 5 বছরের নিচে সমস্যা হবে না, ঠিক আছে? এগুলো অনেক লাস্টিং করে বেশি, ঠিক আছে? আর মাটির তলে দিলে দেখেন এই যে কালারও ভালো থাকে। এই যে কবর দিব এখনও হচ্ছে গেছে, ঠিক আছে? কবর দিতে হইব। আপনারা যদি দেখেন পুরো পাইপটা আমার হচ্ছে গিয়ে যে কমপ্লিট করা হয়ে গেছে, কবর দেওয়া, ঠিক আছে? পুরো কমপ্লিট।